এইখান থেকে জিস্টাগারে আজকে জুমায় আমরা দেরিতে এসেছি, 5 মিনিট সময় বেশি নেব, অস্থির হবেন না কেউ ইনশাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রওনা করলেন, রওনা করার আগে তিনি তার আপন চাচতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়ে দিয়েছিলেন সেখানকার খবর নেওয়ার জন্য। মুসলিম ইবনে আকিল তিনি মুসলিম ইবনে আউসাজা আল আসাদি তার বাড়িতে, অথবা মুখতার ইবনে আবি উবাইদ আস-সাকাফি তার বাড়িতে এসে উঠলেন। মানুষ সংবাদ পাইল হুসাইনের প্রতিনিধি তার এই আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, আলী রাদিয়াল্লাহু তাআলা ভাই হলো আকিল, ওই আকিলের ছেলে হলো মুসলিম, হুসাইনের আপন চাচাতো ভাই, সে আসছে। তো সেইখানে লোকজন এসে আজকে লাইন পড়ার জন্য এটা আন্ডারলাইন করেছিলাম, মার্কিং করেছিলাম, নিজেই সময় নষ্ট করে ফেলেছি, সেই জন্য আর পড়তে পারলাম না, আগামীতে ইনশাল্লাহ। তখন মুসলিম ইবনে আকিলের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য বাইয়াত গ্রহণ করলো 5000 লোক, তারপরে 8000 লোক, 12000 লোক, এ বাইয়াতের সংখ্যা দাঁড়ালো 18000। তখন তিনি চিঠি লিখে দিলেন, হুসাইন তুমি আসো, তোমার জন্য অলরেডি 18000 আমার হাতে বাইয়াত করেছে, আরো লোকজন তুমি আসলে তো লক্ষ লক্ষ বাইয়াত করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখান থেকে তিনি হানি ইবনে উরওয়ার বাড়িতে চলে গেলেন। এইদিকে সংবাদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মনে থাকার কথা, এ ছিল বসরার গভর্নর, আর কুফার গভর্নর ছিলেন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনে বাশির সাহাবী তিনি ছিলেন। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন, এখন হুসাইনকে প্রতিরোধ করার জন্য ওই সিরিয়ার দামেস্ক থেকে ইয়াজিদ চিঠি পাঠালো যে হুসাইন আসতেছে, তার থেকে বাইআত নিতে হবে। এখন ইয়াজিদের কাছে যারা ছিল তার মধ্যে নিকৃষ্ট লোক ছিল একটা, যে নাকি খারাপ পরামর্শ দিত। সে খারাপ পরামর্শ দিয়ে বলল যে শুনো, নু'মান ইবনে বাশির হলো সাহাবী, ভালো মানুষ, সে হুসাইনকে প্রতিরোধ করার জন্য অথবা হুসাইন থেকে বাইআত নেওয়ার ক্ষমতা তার হবে না, এই ভালো মানুষ দিয়ে গেলে হয় না, এই ধরনের মিশন সাকসেস করতে হলে কি লাগে, খারাপ মানুষ লাগে। হ্যাঁ, এরপরে ইয়াজিদ, সত্য ইতিহাস, ইয়াজিদের প্রশংসা করছি না, ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দেখতে পারতো না, এর চরিত্র খারাপ ছিল, হ্যাঁ, গুন্ডা কিসিমের খারাপ লোক ছিল। তখন চিন্তা করলো যে সর্বনাশ, হুসাইনের দিকে যদি মানুষ চলে যায় তাহলে তার বিপদে পড়বো, এখন এই কাজ উদ্ধার করার জন্য নু'মান ইবনে বাশির সাহাবীকে দিয়ে হচ্ছে না। তখন তিনি একটা চিঠি পাঠাইলেন, যে এই চিঠি পৌঁছা মাত্র উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি বসরারও গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, আর নু'মান ইবনে বাশিরকে প্রত্যাখ্যান করা হলো। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী মানুষ, তিনি কি দুনিয়ার জন্য এক করবেন? ছেড়ে দিলেন। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই জন্য যারা উপরে থাকেন তাদের পরামর্শক যারা, তারা নেককার হইতে হয়। যে আরব জাহানের, বিশেষ করে সৌদি আরবের খুতবাতে সবসময় বাদশার ওলি আহাদ তাদের জন্য দোয়া করে, এবং সেইখানে বলে আল্লাহুম্মা রযুকহু বিতানাতান সালিহা, যারা পরামর্শ দিবে এরা যেন সৎ হয়, এরা যেন কি হয়, সৎ হয়। যদি আমার আশেপাশে 14 জন খারাপ হয়, একজনে একটা খারাপ বললো, ধীরে ধীরে আমি তো মানুষ, প্রভাবিত হবো নাকি হবো না, হবো। বিতানাতান সালিহা। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এরকম কিছু খারাপ পরামর্শক ছিল, তার মধ্যে একজন খারাপ পরামর্শক, লম্বা ইতিহাস থেকে সংক্ষিপ্ত বলছি, তার নাম হলো সুমর অথবা শিমার বিন দিল জৌশন, এটা ছিল তার খারাপ পরামর্শ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খবর পেলেন যে হানি ইবনে উরওয়ার বাড়িতে, তিনি হলেন কুফার একজন গোত্র প্রধান, তার বাড়িতে মুসলিম ইবনে আকিল। এটা কিভাবে ধরেছেন, তিনি তার একজন গোলাম, নাম মনে নাই, দেখলে বলতে পারতাম কিন্তু সময় নাই, তাকে 3000 দিনার দিয়ে, যে তোমার এটা দিলাম, হ্যাঁ, যে কোনোভাবে হোক, তুমি বিদেশ থেকে আসছো, তুমি মুসলিম ইবনে আকিলকে তালাশ করতেছো হুসাইনের জন্য বাইআত করতে, এই ষড়যন্ত্র করে খুঁজে বের করো। সে ঠিকই খুঁজে গিয়ে হানি ইবনে উরওয়ার বাড়িতে মুসলিম ইবনে আকিলকে পাইলো, বলল আমি সিরিয়া থেকে আসছি বাইআত করার জন্য, হুসাইনের জন্য বাইআত করব। এটা করে তারে কিছু হাদিয়াটা দিয়ে বাস সব তথ্য সংগ্রহ করে সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নরের কাছে আসছে, এসে বললো যে
খিল্লাফতে পেয়ে গেছি মুসলিম ইবনে আকিল কোথায় আছে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা চাচতো ভাই কোথায় আছে? বলে যে উরওয়া ইবনে হানি ইবনে উরওয়ার বাড়িতে। এরপরে সকল নেতাদেরকে রাজপ্রাসাদে ডাকা হইলো, সবাই আসছে, হানি ইবনে উরওয়া আসে নাই। জিজ্ঞাসা করলো হানি ইবনে উরওয়া কেন আজকে আসলো না? তখন একজন বললো সে অসুস্থ। বলে আচ্ছা ঠিক আছে, অসুস্থ তো। পরে লোক পাঠায় তাকে আনানো হইলো ডেকে। আইসা সে বলল আসসালামু আলাইকুম। হ্যাঁ, যখন ইয়ারে সালাম দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, সে সালামের উত্তর না দিয়ে বলল আইনা মুসলিম ইবনে আকিল, মুসলিম ইবনে আকিল কোথায়? তিনি তো জানেন তাকে মেরে ফেলবেন। তখন বললেন লা আদ্রি, আমি জানি না, লা আদ্রি, আমি জানি না। তখন বলল যে জানো না, আচ্ছা ঠিক আছে। তখন তার গোলাপকে সামনে আইনে বলল যে মুসলিম ইবনে আকিল কোথায়? তখন বলল যে এখন আর কি বলবে, সামনাসামনি নিয়ে আসছে তো। হ্যাঁ, বলে যে আরে চিনো? হ্যাঁ চিনি। সর্বনাশ। তখন বলে যে আমিরুল মুমিনিন, সত্য কথা, আমি তাকে ডেকে আনি নাই। সে যখন আমার বাড়িতে চলে আসছে, সে তো হুসাইনের আপন চাচতো ভাই, তাকে বের করে দেওয়ার মতো আমার সেই মানসিকতা নাই, আমি তাকে বের করে দিতে পারি নাই। এটা বলার পরেই উবাইদুল ইবনে জিয়াদ একটা তরবারি নিয়ে, হ্যাঁ, মানে একেবারে এই কপালের চারা থেকে বাড়ি দিয়ে নাকটা সহ, তার উপরের ঠুট সহ সবটা উড়াই দিল এক খুবে। মুসলিম ইবনে আকিল হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচতো ভাই। এরপর সংবাদ ছড়ায় বলল হানি ইবনে উরওয়াকে মেরে ফেলা হয়েছে। তা হানি ইবনে উরওয়ার গোত্রের সকল লোক এসে রাজপ্রাসাদ ঘেরাও করলো। তখন সে কাদি সুরাহিকে পাঠাইলো, গিয়া বলো যে না মারে নাই তারে, এমনি একটু কথা জিজ্ঞাসাবাদ করার জন্য। যেইটা যুগ যুগ ধরে জালেবরা যেই কাজ করে, কিচ্ছু না, একটু জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয়েছে। তো এরপরে লোকজনকে ধমকি দেওয়া হলো, তারা চলে গেল। হানি ইবনে উরওয়াকে তো মেরে ফেললো। এরপরে তার বাড়ির থেকে মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে আসা হলো, যখন তার বাড়িকে ঘেরাও করে ফেলা হলো, তখন মুসলিম ইবনে আকিল তিনি বুঝলেন যে তারা ধরা পড়ে গিয়েছে। তখন তিনি তার সাথে যারা ছিল ৫,০০০ লোক নিয়ে তিনি বের হইলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্রতিরোধ করার জন্য। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজপ্রাসাদ বন্ধ করে দিল অন্য লোকজন নিয়ে, নেতাদেরকে দিয়ে ধমকি দিল যে বিশাল বাহিনী কিন্তু দামেস্ক থেকে, ইয়াজিদের থেকে বিশাল বাহিনী আসছে, প্রতিরোধ কিন্তু করতে পারবে না। ধীরে ধীরে এরা ছিল শিয়া, এরা শিয়া যারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইয়াত করবে, সেই মর্মে তারা চিঠি দিয়ে তারা আনছে। এরপরে অবস্থা এমন হইল যে লোক কমতে কমতে ৫০০ হয়ে গেল, ৫,০০০ থেকে। এরপর মাগরিব পড়লেন তিনি মাত্র ৩০০ লোক নিয়ে। এরপরে রাত্রে যখন আরেকটু হয়ে গেল, ৩০ জন থাকলো তার পিছনে, আর কেউ থাকলো না। এরপরে এশার নামাজের সময় তিনি দেখলেন তাকে সঙ্গ দিবে অথবা রাস্তা দেখাবে অথবা কুফা থেকে বের করে দিবে অথবা তাকে আশ্রয় দিবে, এমন একটা লোকও নাই। মুসলিম ইবনে আকিল বুঝলেন সর্বনাশ, শিয়ারা হলো গাদ্দার। শিয়ারা কি গাদ্দার? ভাইরা, এটা আপনাদের সাথে ওয়াদা করেছিলাম যে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মেরেছে অথবা সহযোগিতা করেছে তারা সাধারণ মুসলমান না। এর মৃত্যুর পিছনে, হুসেন রাদিয়াল্লাহু শাহাদাতের পিছনে সবচেয়ে বেশি যারা দায়ী তারা কি? শিয়া সম্প্রদায়। পিছন থেকে সব চলে গেল। এরপরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু টায়ার্ড, কোথায় যাবেন? রাতের আধারে ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া নক করলেন। এক বৃদ্ধ মহিলা বেরিয়ে আসলো, এসে বললো যে একটু পানি দিতে পারবা? একটু পানি দেওয়ার পরে পানি খেয়ে এখানে বসে রয়েছে। মহিলা এসে জিজ্ঞাসা করলো তোমার কি যাওয়ার সময় হয় নাই? তুমি কোথায় যাবা? বললো যে আহা, আমি তোমাকে আমার পরিচয় দিই, আমি মুসলিম ইবনে আকিল। বলো কি, তুমি নবী পরিবারের লোক? হ্যাঁ, মুসলিম ইবনে আকিল। কি সমস্যা? বললো এই ঘটনা। বললো যে তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে ঢুকো। নিয়ে তার যেই আলাদা বাসা, আলাদা কামরা মাটির নিচে, সেইখানে তাকে ঢুকাইলো। এই মহিলা তাকে খাবার দাবার ব্যবস্থা করলো। রাতের বেলা তার ছেলে এসে দেখলো যে তার মা ওই নিচে কেন আসা যাওয়া করছে, কি দিচ্ছে। তখন সর্বশেষ তার মা বললো বাবারে দেখ এরকম ঘটনা, মুসলিম ইবনে আকিল নবী পরিবারের লোক আমার এখানে। তখন তার ছেলে বলল যে এইটাই তো সুযোগ, কারণ মুসলিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করছে যে তাকে জীবিত অথবা মৃত ধরে এনে দিতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে, আর কারো বাড়িতে যদি পাওয়া যায় তাহলে তার গোষ্ঠী উদ্ধার করা হবে। এরপরে সকালবেলা শেখ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যখন সংবাদ দিল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনে আকিলকে এখান থেকে ধরে নিয়ে তখন তাকে রাজপ্রাসাদের উপর থেকে তার গর্দানকে কেটে ফেলে দিয়ে তার বডিটা সহ নিচে ফেলে দিল, মেরে ফেললো। মারার আগে তিনি বললেন আমার একটা ওসিয়ত। বললো ঠিক আছে করো। তখন একজনকে তিনি ওসিয়ত করলেন, একটা চিঠি লিখে দাও হুসাইন যেন না আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চিঠি পেয়েছিলেন,
এরপরে তিনি বিশ্বাস করেন নাই, তিনি মনে করছেন যে না। তারপরে তিনি ভাবলেন যে না, আমি যেহেতু বেরিয়েছি আমার সেখানে যেতেই হবে। ফাইদা আজম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ, যেহেতু আজম করেছি তাওয়াক্কুল হবে কার উপরে? আল্লাহর উপরে। মুআজ্জাজ হাদিরিন, আশুরার শিক্ষা নিয়ে একটা না ইনশাল্লাহ আজকে আনুষঙ্গিক অনেক কথা আমাকে বলতে হয়েছে, সেই জন্য আশুরার উপরে খুব বেশি কথা বলতে পারি নাই। তো এই ছিল আশুরার। তো বহুত আলোচনা শুনেন, হাই হুসেন রক্ত প্রবাহিত করা, এই করা সেই করা, বহুত কিছু শুনেন। তো হুসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর যে আসল ইতিহাস, সেটা আজকে আপনাদেরকে যৎসামান্য কিছুটা শোনালাম। এরপরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসার সময় আর 2 মিনিট সময় নিচ্ছি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসার সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 1000 লোকের একটা বাহিনী, হুসেন রাদিয়াল্লাহু তাআলা যে আসছেন কোনো যুদ্ধের জন্য না, তার সাথে তার পরিবার পরিজন, সর্বসাকুল্যে তারা ছিলেন 72 জন। সর্বসাকুল্যে তারা ছিলেন 72 জন। হাররুম ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 লোকের একটা বিশাল বাহিনী হুসেন রাদিয়াল্লাহু তাআলাকে ঘেরাও করে ফেললো। এরপরে কি ব্যাপার? বললো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠাইছে, তোমাকে আটকে রাখার জন্য বিশাল বাহিনী আসবে, তারপরে কথা হবে। তখন বললো যে যদি আমার এই যে দেখো এই যে চিঠিগুলো বের করতে শুরু করলেন, যে এইখানকার লোকজন আমাকে চিঠি দিছে আসার জন্য, যদি তোমরা আমাকে না চাও তাহলে আমি ফেরত যাই, অথবা আমাকে অন্য কোনো সীমান্তে পাঠায় দাও, আমি সেখানে যুদ্ধ করব, অথবা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। বললো যে আমার কাছে আর কোনো ইয়া নাই। তো হারুন ইয়াজিদ ভালো মানুষ ছিলেন, তিনি হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে ভালো আচরণ করলেন, জাস্ট যেহেতু রাষ্ট্রের নির্দেশ তাকে আটকায় রাখলেন। এরপরে পরবর্তীতে আরেকজনের নেতৃত্বে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরেকটা বাহিনী পাঠাইলেন 4000 লোকের নেতৃত্ব দিয়ে। 4000 লোক আসলো। তার নামটা এই মুহূর্তে মনে নাই, ইনশাল্লাহ পরবর্তীতে বলে দেব। ওমর বিন সাদ, জি, ওমর বিন সাদের নেতৃত্বে 4000 লোকের একটা বাহিনী আসলো। 5000 লোকের বাহিনী হলো। হুসেন রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন। ওমর বিন সাদ বলল যে ঠিক আছে, আমি তো সিদ্ধান্ত দিতে পারছি না, আমি এটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাচ্ছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠানোর পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল যে ঠিক আছে, অসুবিধা কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত খারাপ হওয়ার পরও সে বলল অসুবিধা কি, ইয়াজিদের কাছে পাঠিয়ে দেই, অথবা সে ফেরত যাক, অথবা সে সীমান্তে চলে যাক, অসুবিধা তো নাই। আচ্ছা, এটা মানব। কিন্তু তার যেই সঙ্গী ছিল, মানে প্রতিটা জায়গায় যারা পেস লাগায়, এর হলো শয়তান দা গ্রেট। শিমার বিন জিল জোশন। শিমার নাম শুনছেন তো নাকি? শিমার নাম বাংলাদেশে খুঁজে একটাও পাবেন না। ইয়াজিদ নাম খুঁজে পাবেন না। হুসেন নাম আছে নাকি? নেই। লক্ষ লক্ষ কোটি কোটি। হুসেন মরে গিয়ে বেঁচে আছেন, আর যারা বেঁচে ছিল ক্ষমতা নিয়ে তারা মরে গেছে। দুনিয়ার মৃত্যুই সফল, দুনিয়ার বেঁচে থাকাই, ক্ষমতাই, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, অথবা কি বলে গগনচুম্বী অট্টালিকা, এর মধ্যেই সফলতা না। সফলতা হলে ইমানের উপর বেঁচে থাকা, ইমানের উপর মৃত্যুবরণ করার মধ্যে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা মরে গিয়েছেন, শাহাদত বরণ করেছেন, কিন্তু তিনি বেঁচে আছেন। শিমার বিন জিল জোশন বলল যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল যে শোনেন, আমার একটা বিকল্প পরামর্শ আছে। কোনোটাই না, ইয়াজিদের কাছেও পাঠানো যাবে না, তাকে ফেরতও যেতে দেব না, সীমান্তে পাঠাবো না। একটাই সিদ্ধান্ত আমার পক্ষ থেকে যদি পরামর্শ নেয়, সেটা হলো আপনার কাছে সারেন্ডার করতে হবে। বলতে হবে যে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই খবিসের কাছে সারেন্ডার করলাম। এইটা ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই, এই একটাই। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদও চিন্তা করলো যে আমার কাছে সারেন্ডার করতে হবে, এটা তো খুব ভালো কথা, হ্যাঁ ঠিক আছে, এইটাই তাইলে। এরপরে শিমার বিন জিল জোশনের নেতৃত্বে একটা ছোট্ট কাফেলা পাঠানো হলো, যে গিয়া বলো ওমর বিন সাদ যদি না পারে, তার সাথে নাকি সে নাকি হুসেনের সাথে বসে বসে মিষ্টি আলাপ করে, গিয়া বলবো ওমর বিন সাদ বাকি, তার নেতৃত্ব নাই, তুমি নেতা। খারাপ লোকের কি করতে হয়, জটিল পরিস্থিতিতে খারাপ লোকের নেতৃত্ব দিয়ে দিতে হয়, তুমি নেতা, তুমি যাবা। এরপরে সেইখানে গিয়ে বলল যে একটাই কথা, সেটা হলো তুমি সারেন্ডার করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আসতে হবে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি মরে যেতে পারি, কিন্তু বাতিলের কাছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো এরকম খবিস এবং শয়তানের কাছে আমি নবী পরিবারের হুসাইন জীবনে বাইয়াত করব না, তার কাছে সারেন্ডার করব না। তারপরে এইবার 5000 লোকের বাহিনী এই ছোট্ট একটা পরিবারের উপরে ঝাঁপিয়ে পড়ল। ঠিক ওই মুহূর্তেই হাররুম ইবনে ইয়াজিদ, ওই যে প্রথম যে 1000 বাহিনীর নেতা,
সে কয়েকজন লোক সহ বলল অসম্ভব, দুনিয়ায় বেঁচে থাকাই সফলতা নয়, হুসেনকে মারবো আর সেই সাইডে আমি থাকবো, এটা হইতে, অন্যের ফেভারে আমি যাবো, এটা হইতে পারে না। তখন হারর ইবনে ইয়াজিদ, ইতিহাস পড়ে দেখবেন, এটা আমি আরেকদিন আপনাদেরকে পড়ে শোনাবো। হারর ইবনে ইয়াজিদ তিনি ছাতা ঘুরে ধরলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইয়াজিদের খেতা পরি, বাইয়াত খুলে ফেললাম, লাথি মারলাম এই বাইয়াতের মধ্যে, লাথি মেরে সে হুসেন রাদিয়াল্লাহু তাআলার ফেভারে চলে গিয়েছেন। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিশাল বাহিনী হুসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে হারর ইবনে ইয়াজিদকে শহীদ করে দিয়েছে। তিনি ইতিহাস স্থাপন করে গিয়েছেন, জান যেতে পারে কিন্তু বাতিলের আনুগত্য হইতে পারে না। মুআজ্জাজ হাদিরিন, আশুরার আরো কিছু ইতিহাস, অনেক সুন্দর সুন্দর মজার ইতিহাস আছে, আল্লাহর উপর কেমনে তাওয়াক্কুল করতে হয়। এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী খুতবাগুলোতে তুলে ধরবো। তবে মনে রাখবেন, এই যে আশুরা নিয়ে আলোচনা করছি, মুহররম কিন্তু অলরেডি শেষ, সফর চলে আসছে, এইভাবে সবই শেষ, খালি একটা জিনিস শেষ হওয়া বাকি, সেটা কি? আমি শেষ, আমি শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের প্রত্যেককেই ভাইয়েরা একটা মূলনীতি, আপনার মূলনীতি, আল্লাহ আপনাকে আকল দিয়েছেন, আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আল্লাহ আপনাকে দিনদারি দিয়েছেন, আপনাকে ইসলাম দিয়েছেন। সর্বাবস্থায় আগে জান্নাত, তারপরে কি? তারপরে দুনিয়া। আগে আখেরাত, তারপরে দুনিয়া। দুইটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। এক দল যে কোনো বাই এনি মিনস দে হ্যাভ টু অ্যাচিভ দুনিয়া, দুনিয়া লাগবে। আর এর উল্টা আমরা একটা দল ইনশাআল্লাহ দুনিয়া চাই না, নেতৃত্ব চাই না, ক্ষমতা চাই না, পোস্ট চাই না, কিছুই চাই না, কোনো স্বার্থ কিছু চাই না, একটাই চাই, দুনিয়াতে কিছু পাই বা না পাই, আখিরাতে যেন জান্নাতে যাই, আখিরাতে যেন আল্লাহ সন্তুষ্টি পাই। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম।